তোমার হাতে একটা স্মার্টফোন, স্ক্রিনে একটা নাম, আর সেই নামের নিচে লেখা লাস্ট সিন টুডে অ্যাট 2:43 AM। এই ছোট্ট একটা তথ্য যেটাকে আমরা সবাই এড়িয়ে যাই, সেটাই আসলে তোমাকে বলে দিতে পারে তুমি যাকে ভালোবাসতে যাচ্ছ সে আসলে কেমন মানুষ। আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে একটা সাধারণ হোয়াটসঅ্যাপ লাস্ট সিন থেকে তুমি একটা মানুষের জীবনযাপন, অভ্যাস, এমনকি তার মানসিকতা পর্যন্ত বুঝতে পারবে। আর বিশ্বাস করো, এই ভিডিও শেষে তোমার রিলেশনশিপ নিয়ে ভাবনা সম্পূর্ণ বদলে যাবে। একটা লাস্ট সিন দেখে মানুষকে চেনা, কিন্তু একটু ভেবে দেখো, তুমি যখন কাউকে পছন্দ করো তখন তার সম্পর্কে কি জানতে চাও? তার স্বভাব, তার রুটিন, সে কতটা দায়িত্বশীল, তার জীবনে কি শৃঙ্খলা আছে, সে সৎ নাকি মিথ্যাবাদী, এই সব বিষয়গুলো, এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে তার হোয়াটসঅ্যাপ ব্যবহারের প্যাটার্নে। আমি গত 3 বছর ধরে রিলেশনশিপ সাইকোলজি নিয়ে কাজ করছি, আর আমি দেখেছি যেসব কাপল ব্রেকআপ করেছে তাদের 80% ক্ষেত্রেই প্রথম রেড ফ্ল্যাগ ছিল অস্বাভাবিক অনলাইন অ্যাক্টিভিটি। চলো শুরু করা যাক প্রথম প্যাটার্ন দিয়ে, মধ্যরাতের অ্যাক্টিভিটি। যদি দেখো কেউ নিয়মিত রাত 2টা, 3টা, এমনকি 4টায় অনলাইনে থাকে, তাহলে 3টা সম্ভাবনা আছে। প্রথমত, হয়তো তার ঘুমের সমস্যা আছে, ইনসোমেনিয়া বা অনিয়মিত স্লিপ সাইকেল। দ্বিতীয়ত, সে রাতে কাজ করে, হয়তো নাইট শিফট বা ফ্রিল্যান্সিং। তৃতীয়ত, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে হয়তো কারো সাথে চ্যাট করছে। এখন প্রশ্ন হলো, সে কার সাথে চ্যাট করছে আর কেন সে দিনের বেলায় সে ব্যক্তির সাথে কথা বলছে না? একটা সুস্থ মানুষের একটা ঘুমের রুটিন থাকে, আর যদি কেউ নিয়মিত এই রুটিন ভাঙে শুধুমাত্র ফোনে সময় কাটানোর জন্য, তাহলে এটা একটা সিগন্যাল তার জীবনে অগ্রাধিকার ঠিকভাবে সেট করা নেই। দ্বিতীয় প্যাটার্ন, ক্রমাগত অনলাইন থাকা। তুমি দেখছো সকাল 8টা অনলাইন, 10টা অনলাইন, দুপুর 1টা অনলাইন, রাত 11টা অনলাইন, এখনও অনলাইন। প্রথমে মনে হতে পারে ওয়াও, সে তো খুব অ্যাক্টিভ, কিন্তু একটু গভীরে গেলে প্রশ্ন আসে, সে কি সারাদিন শুধু ফোনেই পড়ে থাকে? একজন মানুষ যদি 24/7 অনলাইন থাকে, তাহলে তার কাছে নিজের জন্য সময় নেই, তার কোনো শখ নেই, কোনো গোল নেই, কোনো প্রোডাক্টিভ কাজ নেই। আর সবচেয়ে বড় কথা, এমন একজন মানুষ রিলেশনশিপেও তোমাকে পূর্ণ সময় দিতে পারবে না, কারণ সে সবসময় ভার্চুয়াল জগতে ডুবে থাকে। মনোবিজ্ঞানীরা একে বলেন ডিজিটাল অ্যাডিকশন। এটা একটা সিরিয়াস ইস্যু। তৃতীয় প্যাটার্ন, দিন এবং রাতের পার্থক্য। এটা খুবই ইন্টারেস্টিং। অনেক মানুষ আছে যারা দিনের বেলায় খুব কম অনলাইনে থাকে, কিন্তু রাতে সুপার অ্যাক্টিভ। এটার মানে কি? সম্ভাবনা 1, সে দিনের বেলায় সিরিয়াস কাজে ব্যস্ত থাকে, অফিস, পড়াশোনা বা অন্য কোনো দায়িত্ব। এটা একটা পজিটিভ সাইন। সম্ভাবনা 2, সে ইচ্ছাকৃতভাবে দিনে অফলাইন থাকে, কারণ সে কাউকে এড়াতে চায়, হয়তো তার পরিবার তার ফোন ব্যবহার মনিটর করে, বা সে অন্য কারোর সাথে সময় কাটায়। এখন তুমি কিভাবে বুঝবে কোনটা সত্য? খুব সিম্পল, তাকে দিনের বেলায় একটা জরুরি মেসেজ পাঠাও, দেখো কতক্ষণে সে রিপ্লাই দেয়। যদি সে ঘন্টার পর ঘন্টা পরে রিপ্লাই দেয়, কিন্তু রাতে ইনস্ট্যান্ট রিপ্লাই দেয়, তাহলে ভাবার বিষয় আছে। চতুর্থ প্যাটার্ন, লাস্ট সিন লুকানো। হ্যাঁ, এটাও একটা বড় সিগন্যাল। যদি কেউ হঠাৎ করে তার লাস্ট সিন বন্ধ করে দেয়, তাহলে তার 2টা কারণ থাকতে পারে। 1, সে তার প্রাইভেসি চায়, হয়তো সে অনেক মেসেজ পায় এবং সবাইকে রিপ্লাই দিতে চায় না। 2, সে কিছু লুকাচ্ছে। এখন প্রথম কারণটা যুক্তিসঙ্গত, কিন্তু যদি তোমার সাথে রিলেশনশিপের পরে সে লাস্ট সিন বন্ধ করে দেয়, তাহলে এটা একটা বড় রেড ফ্ল্যাগ। কারণ একটা সুস্থ রিলেশনশিপে ট্রান্সপারেন্সি থাকা উচিত।
যদি সে তোমার কাছ থেকে তার অনলাইন অ্যাক্টিভিটি লুকায়, তাহলে প্রশ্ন হলো কেন? আর যদি দেখো সে তোমার লাস্ট সিন চেক করে কিন্তু নিজের লাস্ট সিন লুকিয়ে রাখে, এটা একটা টক্সিক বিহেভিয়ার। সে তোমার উপর কন্ট্রোল চায় কিন্তু নিজে স্বাধীনতা চায়। পঞ্চম প্যাটার্ন, টাইপিং কিন্তু কোনো মেসেজ নেই। তুমি দেখছো সে অনলাইন আছে, তুমি মেসেজ পাঠালে দেখছো টাইপিং, কিন্তু মেসেজ আসছে না। আবার টাইপিং, আবার থেমে যাচ্ছে। এটার মানে কি? এর মানে সে কনফিউজড। সে ভাবছে কি লিখবে, কিভাবে লিখবে। হয়তো সে মিথ্যা বলার চেষ্টা করছে, তাই শব্দ খুঁজে পাচ্ছে না। অথবা সে একই সময়ে অন্য কারো সাথেও চ্যাট করছে এবং দুটো কথাই সামলাতে পারছে না। একজন সৎ মানুষ খুব দ্রুত রিপ্লাই দেয়, কারণ তার লুকানোর কিছু নেই। কিন্তু যদি কেউ বারবার টাইপিং করে কিন্তু মেসেজ পাঠায় না, তাহলে এটা একটা সিগন্যাল সে ক্যালকুলেটেড কথা বলছে। ষষ্ঠ প্যাটার্ন, ব্লু টিক কিন্তু নো রিপ্লাই। এটা সবচেয়ে হতাশাজনক প্যাটার্ন। তুমি দেখলে সে মেসেজ পড়েছে, ব্লু টিক হয়ে গেছে, কিন্তু কোনো রিপ্লাই নেই। আর সবচেয়ে মজার ব্যাপার, তার লাস্ট সিন আপডেট হচ্ছে। মানে সে অনলাইন আছে, অন্যদের সাথে চ্যাট করছে, কিন্তু তোমাকে রিপ্লাই দিচ্ছে না। এটার অর্থ খুবই স্পষ্ট, তুমি তার অগ্রাধিকারের তালিকায় নেই। একটা কথা মনে রেখো, মানুষ সময়ের অভাবে রিপ্লাই দেয় না। এটা একটা মিথ। মানুষ সময় বের করে তার জন্য, যাকে সে গুরুত্ব দেয়। যদি কেউ তোমার মেসেজ পড়ে 5 ঘন্টা পরে রিপ্লাই দেয়, কিন্তু এই 5 ঘন্টায় তার লাস্ট সিন 10 বার আপডেট হয়েছে, তাহলে বুঝে নাও তুমি তার জন্য গুরুত্বপূর্ণ নও। সপ্তম প্যাটার্ন, সাপ্তাহিক পরিবর্তন। এটা একটা সূক্ষ্ম প্যাটার্ন যা অনেকেই খেয়াল করে না। কিছু মানুষের লাস্ট সিন সোমবার থেকে শুক্রবার রেগুলার থাকে, কিন্তু শনি রবিবার হঠাৎ করে কমে যায়। এর মানে কি? পজিটিভ দিক, সে উইকেন্ডে পরিবার বা বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম কাটায়, ফোন কম ব্যবহার করে। এটা একটা ভালো সাইন, মানে সে ব্যালেন্সড লাইফ নিয়ে বিশ্বাস করে। নেগেটিভ দিক, সে উইকেন্ডে এমন কারো সাথে সময় কাটায় যাকে সে তোমার কাছ থেকে লুকাচ্ছে, হয়তো এক্স পার্টনার অথবা নতুন কেউ। তুমি কিভাবে পার্থক্য বুঝবে? খুব সহজ, তাকে উইকেন্ডে প্ল্যান করতে বলো। যদি সে সবসময় এক্সকিউজ দেয়, তাহলে কিছু একটা সমস্যা আছে। অষ্টম প্যাটার্ন, ইমোশনাল পিরিয়ডে অ্যাক্টিভিটি। এটা একটা গভীর ইন্ডিকেটর। যখন কেউ মানসিকভাবে বিপর্যস্ত থাকে, হতাশায়, রাগে বা দুঃখে, তখন তার হোয়াটসঅ্যাপ প্যাটার্ন পরিবর্তন হয়। কিছু মানুষ সম্পূর্ণ অফলাইনে চলে যায়, মানে তারা নিজেদের আড়াল করে, একাকিত্ব চায়। আবার কিছু মানুষ অত্যাধিক অনলাইন থাকে, তারা ভ্যালিডেশন খোঁজে, মানুষের সাথে কথা বলে নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে চায়। এখন যদি তোমার পার্টনার সমস্যার সময়ে তোমার কাছে না এসে অনলাইনে অচেনা মানুষ বা পুরনো বন্ধুদের কাছে যায়, তাহলে এটা একটা সমস্যা। কারণ একটা সুস্থ রিলেশনশিপে পার্টনার হলো প্রথম সাপোর্ট সিস্টেম। নবম প্যাটার্ন, স্ট্যাটাস আপডেট। হ্যাঁ, লাস্ট সিনের সাথে স্ট্যাটাসও একটা বড় ভূমিকা পালন করে। কিছু মানুষ আছে যারা ক্রিপ্টিক স্ট্যাটাস দেয়, মানে এমন বার্তা যেটা সরাসরি বোঝা যায় না, ইঙ্গিতপূর্ণ, ধাঁধার মতো। সাম পিপল নেভার চেঞ্জ, ট্রাস্ট ইজ এ জোক, ফাইনালি ফ্রি। এই স্ট্যাটাসগুলো দেখে তুমি বুঝতে পারবে তার মানসিক অবস্থা কেমন। আর যদি দেখো সে তোমার সাথে ঝগড়ার পরে এমন ধরনের স্ট্যাটাস দিচ্ছে, তাহলে এটা একটা ইনডাইরেক্ট মেসেজ, হয় তোমার জন্য অথবা অন্য কারো জন্য। আরেকটা জিনিস, যদি কেউ নিয়মিত রোমান্টিক স্ট্যাটাস দেয় কিন্তু তোমাকে কখনো ট্যাগ করে না বা উল্লেখ করে না, তাহলে সে রোমান্টিক অনুভূতি হয়তো তোমার জন্য নয়। এবার আসি পজিটিভ প্যাটার্নে। কারণ শুধু নেগেটিভ জিনিস খুঁজলে হবে না, পজিটিভ সিগন্যালও চেনা জরুরি। একটা স্বাস্থ্যকর লাস্ট সিন প্যাটার্ন দেখতে কেমন? 1. সীমিত এবং সুশৃঙ্খল। সে নির্দিষ্ট সময়ে অনলাইনে আসে, প্রয়োজনীয় কাজ সেরে অফলাইন হয়ে যায়। 2. ঘুমের সময় মেনে চলে। রাত 11টা বা 12টার পরে
সাধারণত অফলাইন থাকে। 3. তাৎক্ষণিক নয় কিন্তু নিয়মিত রিপ্লাই। সে হয়তো 2-3 ঘন্টা পরে রিপ্লাই দেয় কিন্তু নিয়মিত দেয়। 4. কাজের সময় কম অ্যাক্টিভ, মানে সে তার কাজ বা পড়াশোনাকে প্রাধান্য দেয়। 5. ট্রান্সপারেন্ট, তার লাস্ট সিন লুকানো নেই, সে খোলাখুলি তার রুটিন শেয়ার করে। এই ধরনের প্যাটার্ন দেখলে বুঝবে এই মানুষটি ব্যালেন্সড, দায়িত্বশীল এবং সৎ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, তুমি এই তথ্য দিয়ে কি করবে। প্রথমত, বুঝে নাও লাস্ট সিন প্যাটার্ন একটা ইন্ডিকেটর, প্রমাণ নয়। এটা তোমাকে সিগন্যাল দিতে পারে, কিন্তু এর উপর ভিত্তি করে কাউকে বিচার করা উচিত নয়। যদি তুমি কিছু রেড ফ্ল্যাগ দেখো তাহলে সেক্ষেত্রে করণীয়: 1. সরাসরি কথা বলো, তার সাথে খোলাখুলি আলোচনা করো। বলো, আমি খেয়াল করলাম তুমি অনেক রাত পর্যন্ত অনলাইনে থাকো, সব ঠিক তো? 2. অনুমান করো না, তার একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকতে পারে। 3. নিজের ইনটিউশন শোনো, যদি তোমার ভেতর থেকে মনে হয় কিছু ঠিক নেই তাহলে সেই অনুভূতিকে উপেক্ষা করো না। 4. বাউন্ডারি সেট করো, যদি দেখো কেউ তোমাকে রিপ্লাই না দিয়ে অন্যদের সাথে চ্যাট করছে তাহলে সেটা নিয়ে কথা বলো। আর সবচেয়ে বড় কথা হলো নিজের মানসিক শান্তি সবার আগে। যদি কারো হোয়াটসঅ্যাপ প্যাটার্ন তোমাকে অস্বস্তি দেয় তাহলে সেই সম্পর্ক নিয়ে পুনর্বিবেচনা করো। কিছু কঠিন সত্য যা তোমাকে বলতেই হবে, রিলেশনশিপে থাকা মানেই খুশি হওয়া নয়। অনেক মানুষ ভুল সম্পর্কে আটকে থাকে শুধুমাত্র একাকিত্বের ভয়ে। যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয়, তার লাস্ট সিন প্যাটার্ন সেটা দেখিয়ে দেবে। সে যতই বলুক না কেন আমি ব্যস্ত ছিলাম, তার অনলাইন অ্যাক্টিভিটি সত্য বলে দেবে। ভালোবাসা অন্ধ হতে পারে, কিন্তু তোমার বুদ্ধি অন্ধ হওয়া উচিত নয়। সিগন্যালগুলো দেখো, বোঝো এবং সঠিক সিদ্ধান্ত নাও। আর মনে রেখো, একজন সঠিক মানুষ তোমাকে কখনো কনফিউজড রাখবে না, তার কাজ এবং কথা ম্যাচ করবে। যদি কারো লাস্ট সিন প্যাটার্ন ক্রমাগত তোমাকে ডাউট দেয়, তার মিথ্যা তোমাকে হার্ট করে, তার আচরণ তোমাকে উদ্বিগ্ন করে, তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় এসেছে। আজকের ভিডিওর শেষে তোমাদের একটা ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি। আগামী 7 দিন তুমি যে মানুষটিকে পছন্দ করো তার লাস্ট সিন অবজার্ভ করো। শুধু অবজার্ভ করো, স্টাক করো না। খেয়াল করো সে কখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ, সে তোমাকে কত দ্রুত রিপ্লাই দেয়, তার অনলাইন প্যাটার্ন এবং তার কথার মধ্যে কি মিল আছে। 7 দিন পরে তুমি নিজেই বুঝে যাবে এই মানুষটি তোমার জন্য সঠিক নাকি ভুল। আর মনে রেখো, প্রেম করা সহজ কিন্তু সঠিক মানুষকে খুঁজে পাওয়া কঠিন। হোয়াটসঅ্যাপ লাস্ট সিন একটা ছোট্ট টুল, কিন্তু এটা তোমাকে বড় ভুল থেকে বাঁচাতে পারে। যদি তুমি এই ভিডিওটি থেকে কিছু শিখে থাকো তাহলে লাইক করো, এবং যদি মনে করো তোমার বন্ধুদেরও এটা দেখা উচিত তাহলে শেয়ার করো। আর হ্যাঁ, কমেন্টে জানাও তুমি কি কখনো লাস্ট সিন দেখে কাউকে সন্দেহ করেছো। সেই গল্প শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরও সাইকোলজিক্যাল রিলেশনশিপ টিপস নিয়ে আমি আসছি। মনে রেখো, তোমার মানসিক শান্তি সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিও এবং স্মার্ট চয়েস করো। ভালো থেকো।